আর মাছ দেখতে যেমনি ভালো লাগে, খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। আর মাছের রসা, আর মাছের কালিয়া, আর মাছের ভাপা সবই কিন্তু খেতে হেভি লাগে। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আর মাছের রসা। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তাহলে বেশি না বকে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যায়। এখানে আমি আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কড়াতে তেল গরম করতে দিয়ে আর মাছগুলি আমি সব এক এক করে ভাজার জন্য রেখে দিয়েছি। আর মাছ কিন্তু ভাজার সময় খুব সাবধান, আর মাছ খুব ফাটে। আমি নুন হলুদ অল্প একটু চিনি মাখিয়ে নিয়েছি, তাও আমি ঢাকা দিয়ে ভেজেছি যেহেতু গায়ে ফাটবে। মাছগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোও এখানে বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো মতন ভাজা হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি। আমি এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলি বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। কিছু মনে করো না বন্ধুরা, ঘরে পুজো দেওয়া হচ্ছে, তাই শাকের আওয়াজটা ভিডিওতে উঠে গেছে। এখানে দেখো পেঁয়াজগুলি আমার বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এতে পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, আর দিয়েছি একটা টমেটো, দিয়ে বেশ ভালো রকমভাবে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা বেশ ভালো রকমভাবে কষাতে হবে, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা একদম উধাও হয়ে যায়। দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুক্ষণ মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর চিনি দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ মাছের রসাটা কাঁচা লঙ্কাতেই করেছি। এখানে কিন্তু মশলাটা বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুনিও বেশ ভালো রকমভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কিন্তু আমার বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঝোলটা আমি ভালো করে নুনটা চেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু নুনটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এখানে আমার ঝোলটা বেশ ভালো রকমভাবে ফুটে গেছে, আলুগুলিও খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে একটু ফুটুক, তারপরে আমি ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেবো। মাছগুলি দিয়ে বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও ঝোলগুলি খুব ভালো রকমভাবে মিশে যায়। গরম গরম ভাতের সাথে যদি এই রকম আর মাছের রসা থাকে, খাওয়াটা দুপুরবেলা ভাত পাতে একদম জমেই যাবে। আমার তো আর মাছের রসাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই আর মাছের রসার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আজ আসি।